শ্যামা সঙ্গীত বাংলার প্রাণ। আমরা যদি মা কালীকে দিয়ে প্রভাবিত করতে পারি তবেই তো হবে। কালীর কার বলি চাইছেন সেটা দেখতে হবে এখন। হ্যাঁ, ইচ্ছাময়ী তারা তুমি, এখন তারার ইচ্ছা বদলে গেছে। ফাইল নেয়নি মা কালীঘাটের কালী। জগন্নাথ দেব ঘুরে এখন শেষ পর্যন্ত মহাকালে পৌঁছেছিলেন, মহাকালও ফাইল নিচ্ছে না। শেষ পর্যন্ত ওই গণদেবতার কাছে এসেছেন, ওখানেও ভাগ করছেন লিঙ্গ বিভাজন, মহিলাদের সামনে পুরুষ পেছনে, আবার পরে শুনবেন পুরুষ সামনে মহিলা পেছনে, এরপরে আসছে সিভিক ভলেন্টিয়ার সামনে পেছনে পুরুষ, এরকম চলতে থাকবে। তারপর অঙ্গনওয়াড়ি আসা, ওরাও তো বিদ্রোহ ঘোষণা করেছে। শুধু তৃণমূলের এখন কোনো ঠিকঠাক নেই, মোটামুটি চলে গেছে। পুলিশ যে হুমকি দিয়ে যাচ্ছে বিজেপির বিভিন্ন কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে মিছিলে না যাওয়ার জন্য, পুলিশ যে মিথ্যা এনডিপিএস কেস দিয়ে ঢোকাচ্ছে, সেটার কি হবে? দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কারণ দিলীপ ঘোষ নেতা। যারা অভিযোগ করেছেন তাদেরও আমরা নামটা জানবো, আর যে পুলিশ অফিসের অভিযোগটা নিয়েছে তারও নামটা লেখা থাকবে। আরে ভাই, প্রথম থেকে তো শুনলাম লোডশেডিং এর জয়, লোডশেডিং এর জয়, লোডশেডিং এর জয়। 5 বছর লোডশেডিং এর জয় বলতে বলতে দলটারই লোডশেডিং হয়ে গেল। রথী মহারথীরা দাঁড়াবে শুনলাম, কত কাউন্সিলর গিয়ে সরজমিনে ওখানে সার্ভে করলো, পুলিশ অফিসারের বদল করা হলো, বিশেষ দায়িত্ব নিয়ে একজন স্বনামধন্য পুলিশ অফিসার ওখানে পৌঁছে গেলেন। তারপরেও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস একটা প্রার্থী দিতে পারলো না, আমাদের থেকে ভাড়া নিতে হলো। যে এইভাবে ওয়াক ওভার দেওয়ার চুল আগেই ছেড়ে দিতে পারতেন। তবে এটা নিশ্চিত, ওখানেও গেছে, এখানেও যাবে। নদীর ওপারেও তৃণমূল শেষ, এপারেও তৃণমূল শেষ। আমার আসলে সাইজটা ছোট, তো চোখে পড়েনি হয়তো, কিন্তু আমি ওনাকে দেখতে পাইনি। দেখলে নজরুলের, কাজী নজরুলের বংশ, কাজী নজরুল ইসলামের বংশধর, ভারত বিখ্যাত প্লেয়ার লিয়েন্ডার পেজ, তিনি দেখা করতে এসেছিলেন, আমার সঙ্গে দেখা হলো না। এটা দুর্ভাগ্যের। একটু আপনি দেখা হলে পরে বলবেন যেন দেখা করেন। মুখ্যমন্ত্রীর সমস্ত কিছু বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রতিভা, রাজনৈতিক উচ্চতা কোনোটাই আমার নেই। আর পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া যেন বিজেপি না দেয়। অহেতুক ব্যাটারি পুড়িয়ে লাভ নেই, যা করার মানুষ করে দিয়েছে। ওটা আরে ওটা বুঝবে। ওর সাইড হ্যাক হলো কি মনোজ আগরওয়ালকে কেউ পা ধরে টানলো, ওটা বিজেপির দেখার বিষয় নয়। ওটা রাষ্ট্রপতি দেখবেন, সুপ্রিম কোর্ট দেখবে। আমাদের যে আমার ফর্ম 7গুলোকে টেনে নেওয়া হলো, সেগুলো হ্যাকড হয়ে গেল। তার হিসাবটা মনোজ আগরওয়াল দিন আগে, সেগুলোর কি হবে? আমাদের ফর্ম 7-এর শুনানি না হওয়া পর্যন্ত এসআইআর কে শেষ করা যাবে না। নো এসআইআর নো ভোট। মাঝপথে টাটা বাই বাই করে ভোটে চলে যাবেন, ওটা আমরা হতে দেবো না। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সামাজিক উত্তেজনা তৈরি করতে চাইছে, সংঘর্ষের পরিবেশ তৈরি করতে চাইছে, হিন্দু মুসলমানে হানাহানি করতে চাইছে। উত্তরপ্রদেশে তাকিয়ে দেখুন, সেখানে রামনবমীর দিনে যখন ভক্তবৃন্দর ওই রাম জন্মস্থানে যান, তখন বিভিন্ন মাজার মসজিদ থেকে ফুল ছোঁড়া হয়, নিচে তারা শ্রদ্ধালুদের শরবত খাওয়ানোর ব্যবস্থা করেন। আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আমলে এখানে বিভিন্ন জায়গা থেকে পাথর ছোঁড়া হয়। তো আমরা আশা করব যারা এখানে সংখ্যালঘু ভাই বোন আছেন তারা একটু চিন্তা করবেন, তারা কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকুন, এপিজে আব্দুল কালামের সঙ্গে থাকুন। এই তৃণমূলের রাজনীতির জন্য তারা ওই কি বলে টুকরে টুকরে গ্যাং আছে, ওদের সঙ্গে একটু নাই থাকলে তারা ভেবে দেখুন তাদের ভবিষ্যৎটা কীরকম আছেন গত 15 বছরে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গ কি আবার পশ্চিমবাংলাদেশ হবে? তৃণমূলের বিভাজনের রাজনীতির কারণে এই পরিবেশ তৈরি হয়েছে। আসলে হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এই আসাদুল্লাহরা আসতে পারছেন এই কারণে তৃণমূল কংগ্রেস যেভাবে বিষাক্ত করে দিয়েছে গোটা সমাজকে সাম্প্রদায়িকতার রাজনীতি এনে, সেই কারণে তারা এই কথা বলবার ঔদ্ধত্য দেখাচ্ছেন। তবে হ্যাঁ, যদি ওখানে তৈরি হয় সেটা ঘুরিয়ে দেবে। আসলে হুমায়ুন কবিরকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে তৃণমূল কংগ্রেস বাঁচার চেষ্টা করতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, তারা জানেন দেশের কঠিন অবস্থায় এ ধরনের সমস্যা তৈরি করা যায় না। অনেক তিনি কথা বলেছিলেন কোভিডের সময়, দেশের প্রধানমন্ত্রীকে
কী ভাষায় সম্বোধন করেছিলেন, কিন্তু তারপরে মানুষ পাশে দাঁড়িয়েছিল। মানুষ কোভিড থেকে মুক্ত হয়েছে সে ভারতে তৈরি করা ভ্যাকসিনেতে। সুতরাং যে সমস্যা আছে, কিছুটা সমস্যা কিছু প্রচারের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, আর কিছুটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তৈরি করছে। ওনার যদি এতটাই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা, উনি যে শুল্কটা নিচ্ছেন সেটাকে ছেড়ে দিন, তাহলে তো মানুষ কিছুটা সাশ্রয় পায়। মানে উনি জানেন তো ওনার আদরের সোনার টুকরো ভাইয়েরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এখন জনরোষের শিকার, প্রার্থীরাও জনরোষের শিকার হয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখন বাঁচার জন্য মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে পশ্চিমবঙ্গের মহিলারা তারা রাজনীতি সচেতন, তাদের সচেতনতা তারা গত পঞ্চায়েত নির্বাচনেও প্রমাণ করেছেন, এবং এবারেও আপনি জেনে রাখবেন মহিলারাই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে।